অস্বীকার করে পাশাপাশি তার 10,000 টাকা নাম্বার টেস্ট করে আপনাকে 50,000 টাকা 40,000 টাকা হয়ে গেছে, মানে 10,000 টাকা মাইনাস ওখানে। তখন এই রোগী কি করে, যেহেতু উনি বদরগঞ্জ থানার না, পার্বতীপুর থানার আপনার ছেলে ভিকটিম, পার্বতীপুর থানায় সেখানে আপনার ছেলের নামে একটা জিটি করা হয়। জিটি করার পরে আপনার ছেলে যখন বিষয়টা জানানো হয়, সে তাদেরকে হুমকি টুমকি বা আদালত কিছু একটা করছে। করার পরে ওই লোক কোনো কারণে আমাদের পুরো পার্বতীপুর থেকে একটা আমাদের বলা যায় একটা কমিউনিটি আছে স্টুডেন্টের থেকে, এখানকার স্টুডেন্টকে ওই লোক এসে হাতে পায়ে ধরে জোর করে আর কি সেটা বিষয়টা তুলে ধরে। এটার ভিডিও বিবৃতি আছে, ওই যে লোক ভিডিও বিবৃতি আছে। তো তুলে ধরার পরে আপনার ছেলেকে যখন তারা শরণাপন্ন হয়, বিষয়টা আমরা যখন জানি, আপনার ছেলেকে একটু আগে আমরা কল করি। কল করার পরে আমরা ছাত্র সমাজ থেকে এসেছি, বলছি এই যাবে। কল করার পরে আপনার ছেলেকে যখন বলি, সবকিছু জানতে চাই, আপনার ছেলে উল্টাপাল্টা বকার এক পর্যায়ে থ্রেড হুমকি পর্যন্ত আমাদেরকে দেয়। দেওয়ার পরে আপনার অনেক কিছুই বলছে, যার পরিপ্রেক্ষিতে আমি এখানকার যে আমাকে জানাইছে বিষয়টা, আমি তার সাথে কথা বলি এবং আমাদেরকে যে সে হুমকি দিল বা এই সাইডে কিছু করলো, এই জন্য আমরা পার্বতীপুর ছাত্র সমাজ খোলাটি ছাত্র সমাজের পক্ষ থেকে আপনার ছেলের কাছে আসছি। এই বিষয় নিয়ে একটু কথা বলতেছি আপনার ছেলের সাথে। এটা হচ্ছে মূল বিবৃতি। থানা থেকে যে অভিযোগপত্র আছে, থানা থেকে আপনার একটা অভিযোগপত্র যে আছে, আপনি যদি দেখতে পারেন, অফিসার পার্বতীপুর মতন থানা, দিনাজপুর। দেখেন বাবা আসছো, তোমার কথাগুলো আগে ভালো আছে, শুনতে পারছো? আপনি দেখেন, ডকুমেন্ট গুলো দেখেন, যে ব্লাড ফাউন্ডেশনে কাজ করে। ইদানিং সেদিন এই গন্ডগোলটা হওয়ার পর থেকে শুরু করে আমি ওইদিকে একটা জমিও দিচ্ছি, আর ছানিও গাচ্ছে। আমি যখন শুনছি যে এরকম গন্ডগোল একটা গন্ডগোল মাদ্রাসায়, সেদিন থেকে বাসায় আমি ওকে একটা কথাই বলছি, বাসার লোক করলো যে কারো যদি কোনো সমস্যা হয় তো বাসায় আসবে, সাইনবোর্ড টাইনবোর্ড কোনো লাগাইতে পারবি না, ব্লাড ফর্মের কাজ তুই আর এইরকম করবি, অফিস করি বা এ করে করতে পারবি না। এখন তোমার টাকা পয়সার যে অভিযোগ বা থানার অভিযোগ যেটা আছে, বা তোমার যদি কোনো হুমকি ধুমকি দেয়, 1 নম্বর কথা, 2 নম্বর কথা, তাইলে এখন তো মোবাইলে তো কথাবার্তা বললে সেটা তো ইয়াও থাকে। এই বাবা, এই শোনো, আমি বলতেছি, তোমাকে আমি একটা কথাই বলছি, না না, আমি বলি আগে কথাটা, আমি যেটা বলতেছি তুমি সেটা শোনো। আর আমার ছেলেকে বলছি তুমি এইটা করতে পারবে না, তার কারণ তুমি একটা করে অনুষ্ঠান করো, যত টাকা আমাকে খরচ করতে হয়, অতএব ওর বাপ চাচা সহ, আমি সহ, ওর চাচার জ্যাঠো, আমি ডাকে একটা কথাই বলছি, তুমি আর এইলে কথা বলতে পারবে না, তুমি এইলে কথা বলতে।